আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। এই ভিডিওটা গত বছরের মানে 2024-এর 16ই ডিসেম্বরের একটা ভিডিওটা এডিট করতে একটু লেট হয়ে গেল। তো শুরু করার আগে আমি পরিচয় করে দিচ্ছি আমার মিনিমির সাথে। মা মেয়ে একদম ম্যাচিং। ওদিনকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা দুজনে একদম ম্যাচিং ছিলাম। সকালের একটা মেলার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, ওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আর কমেন্ট বক্সে দিয়ে দিব। অ্যান্ড এই ড্রেসটা কিন্তু আমার শাশুড়ির শাড়ি কেটে বানানো। এখন থেকে আমি আমার জন্য কাপড় কিনে যেসব জামাই বানাই না কেন, মেয়ের জন্য আমি সেম সেই জামাই বানাই। আমার খুব ইচ্ছা ছিল আমার জন্য একটা মেয়ে হয়, অ্যান্ড আমার সেটা আল্লাহ তাআলা কবুল করছে আমার দোয়া। এখন শুধু আমরা মা মেয়ে ম্যাচিং ড্রেস আপ করবো। তো রেডি শেডি হয়ে আমরা চলে গেলাম আমার পছন্দের একটা প্লেস বনশ্রীর এলকার্ডোতে। 16ই ডিসেম্বর যেহেতু অনেক রাশ থাকে, তো আমি আগেই ফোন করে আমার পছন্দের টেবিলটা রিজার্ভ করে রাখছিলাম। কেন জানি না বনশ্রীতে আমার এত কিছু থাকতো, কেন এলকার্ডোতেই যেতে হবে। এলকার্ডো জায়গাটা আমার এত কেন ভালো লাগে, মানে এটার কোনটা রেখে কোনটা বলবো। এখানে সবার বিহেভিয়ার, এখানে ডেকোরেশন, এখানে এনভায়রনমেন্ট, এখানের খাবার সব কিছুই একদম 100-এ 100। যাওয়া মাত্রই দেখলাম অলরেডি কিন্তু আমাদের লাইভ মিউজিক স্টার্ট হয়ে গিয়েছিল। সত্যি কথা বলতে যারা একটু খাদ্য রসিক এবং একই সাথে যারা মিউজিক পছন্দ করে তাদের জন্য এলকার্ডোটা বেস্ট। ওই দিনকে মিউজিকে ছিল কিন্তু আমার খুবই পছন্দের মানুষগুলো, এদের পরিচয় আমি একটা সামনে দিচ্ছি। আর এই যে আমি যাওয়া মাত্রই কিছু ফটোশুট করে নিলাম, কারণ পরে অনেক ভিড় হয়ে যাবে, আমি ছবি তুলতে পারবো না। আর ওই দিনকে যে ড্রেস আপ করছিলাম ওইটা আমি আমার লাইফে ফার্স্ট টাইম করছিলাম। এরকম ড্রেস আপ আমি আগে কখনো করি নাই। গলার যে হারটা এটা আমি আরো 1 বছর আগে কক্সবাজার দিয়ে কিনছিলাম, আজ অব্দি পরার সুযোগ পাই নাই। তো ভাবলাম আমি যে লুকটা ক্রিয়েট করছি একটা লং গাউন টাইপ, আমি আসলে একটা গাউন, একটা শার্ট বানাতে চেয়েছিলাম কিন্তু এটা শার্ট হয়নি, এটা গাউন হয়ে গেছে। দেন আমি লাইফে ফার্স্ট টাইম বুট পরছিলাম। তো ওই ড্রেস আপের সাথে আমার কাছে মনে হলো সেটটা বেশ যায়। আমি ভিডিওর শেষে করা পিকচার লাগাই দেবো, আপনারাই বলবেন কেমন লাগছিল আমাকে। যাই হোক, এরপর বসে কিছু মিউজিক শুনছিলাম। দেন তারপরে কিছু অ্যানাউন্সমেন্ট হলো, এবং অ্যানাউন্সমেন্টটা ছিল ওখানে যে ভাইয়াগুলো ছিল তাদের ব্যান্ডের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট। তাদের ব্যান্ডের নাম হচ্ছে গিয়ে নেক্সট জেন, মানে নেক্সট জেনারেশন। ওদিনকে ভাইয়েরা তাদের ফ্যামিলি মেম্বারদেরও নিয়ে এসেছিল এবং সবার সাথে দেখা করে অনেক ভালো লেগেছে আমার। খুব অল্প দিনের পরিচয়, এদের সাথে এত ভালো একটা সম্পর্ক হয়ে গেছে আমাদের। এখন আর কথা বললে বা দেখা হলে মনেই হয় না যে খুব অল্প দিনের পরিচয় ছিল। স্পেশালি ওখানে যে গান গাচ্ছিল সুজন ভাইয়া, সে এত পরিমাণ মজার মানুষ, এত মজা করে কথা বলে, এত মজা করে গান গায়। তার গান শুনতে থাকলে শুধু শুনতে ইচ্ছে করে, একঘেয়েমি একদমই আসে না, কারণ তার গানের মাঝখানে অনেক মজা করে সে। আমার মা তাকে খুব পছন্দ করে। তো এখানে আমরা সবাই মিলে কেক কাটিং করছিলাম। সবার মুখের এই হাসি দেখে খুব বেশি ভালো লাগছিল। নেক্সট জেনের জন্য অনেক শুভকামনা রইল। যাক, তাদের এই উপলক্ষে একটু কেক খাওয়া গেল। আর এখানে সুজন ভাই আমাকে কার সাথে যেন পরিচয় করাচ্ছিল, আমার ঠিক মনে নাই। আই থিঙ্ক ওখানে একটা বড় ভাবি ছিল, তার সাথে মেবি। এরপর চলে গেলাম আমরা আবারও গানে। আমি খুব বেশি এনজয় করছিলাম ওদিনকে, যাই না কেন। মার সাথে থাকলে না আমি সবকিছু অনেক বেশি এনজয় করি, স্পেশালি মিউজিকটা। আমার মা আমার বাসায় ছিল তখন, তার চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আসলে সুজন ভাইয়ারা আসবে দেখে এলকার্ডোতে ওদিনকে তাদের প্রোগ্রাম ছিল, আগে থেকে আমাদের ইনভাইট করেছিল, তো এর জন্য মা রয়ে গিয়েছিল, সে যায়নি। এরপর চলে আসলো আমার একটা কাবাব প্ল্যাটার। এটা ছিল মেবি কার্নিভাল কাবাব প্ল্যাটার বলে মেবি এটাকে। মানে এইটার খাবারের টেস্ট যে এত পরিমাণ ভালো, অবশ্যই এলকার্ডোর খাবারের টেস্ট এমনিতেই ভালো, বাট এই কাবাব প্ল্যাটারটা অসাধারণ। এখানে ছিল একদম জুসি 2টা কাবাব, সেটা একটা রেশমি কাবাব ছিল, একটা চিকেন হারিয়ালি কাবাব ছিল, একটা ফ্লেভারফুল রাইস ছিল, সাথে ছিল নান, একটা খুবই মজাদার সালাদ অ্যান্ড গ্রিন সস না, ঠিক চাটনি বলা যায়। সাথে ছিল মেবি বিফ রেজালা, 2টা লেগ পিস ছিল, হয়তো বারবিকিউ ছিল না হয় গ্রিল ছিল, ঠিক মনে নেই। আর কিছু এমনি সালাদ। মানে প্ল্যাটারটা 999 টাকা, একদম অর্থিত একটা খাবার। যদিও এটা 2 জন খাওয়া যায়, কিন্তু আমার মতো মানুষ হলে এটা 3 জন খেতে পারবে। এটা এক্সট্রিম লেভেলের মজার ছিল ভাইরে ভাই। মানে এখন এডিট করতেছি আমার এখনই আবার মনে চাই যে প্লেটারটা আমি এখন সামনে পাইতাম। কাবাবগুলো অনেক সফট ছিল, অ্যান্ড সব থেকে মজার বিষয় ছিল বেশ মোটা ছিল। অনেক জায়গায় কাবাব থাকে না একদম চিকন জাস্ট নামে দিয়ে দেয়, এটা কিন্তু তা না, অনেক মোটা মানে কাবাবের পিসগুলো ছিল। এবার একটু পরিচয় করে দিই কার্ডো এলিট এক্সক্লুসিভ ক্লাব কার্ডটির সাথে। এটা হচ্ছে একটি মেম্বারশিপ কার্ড, এবং এটি কিন্তু আপনার এক্সক্লুসিভ অনেক অফার অ্যান্ড পুরস্কারের চাবিকাঠি। মাত্র 1499 টাকার খাদ্য ক্রয়ের মাধ্যমে আজই লুফে নিন আপনার কার্ডটি এবং প্রতিটি দর্শনে বিশেষ সুবিধা উপভোগ করুন। আমি তো ভাই আমার কার্ডটি বুঝে নিয়েছি, এবার আপনাদের পালা। এখানে এখন অনেকে বলবে কি পাষাণ মেয়ে, নিজের মা মেয়ে পালছে আর আপনি খাচ্ছেন। আসলে তা না, মাই আমাকে বলছে তুই খা আগে, তারপরে আমি খাচ্ছি, আমার তেমন ক্ষুধা নাই। পরে আমার খাওয়া শেষ হলে আমি মেয়েকে ধরি অ্যান্ড মা খায়, কিন্তু আমরা দুজন খাওয়ার পরও কিন্তু খাবার অনেকটা রয়ে যায়, তো আমরা সেটা পার্সেল করে নিয়ে আসি। আর এখানে আমার খুব ইচ্ছা করছিল যে ভাইয়ারা যে গানগুলো গাচ্ছে পারফরমেন্সগুলো আপনাদের সামনে তুলে ধরার, কিন্তু কোনো ওয়ে নাই, তাহলে গানের কোনো অংশ থাকলেই না কপিরাইট চলে আসে।
আমি আমার পেজ থেকে কিন্তু অবশ্যই এখানে লাইভ করছি, আমার এল কার্ডের অনেক অনেক লাইভ আছে, এখানে 2-3টা লাইভই মনে হয় সুজন ভাইয়াদের আছে। আমার পেজে ঢুকলে কিন্তু এই ভাইয়াদের গানগুলো আপনারা লাইভ দেখতে পাবেন, যদিও তাতেও কপিরাইট চলে আসছে, বাট ব্যাপার না। যদিও এই ভিডিওটাতে শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আমার খাওয়া ছাড়া আর কিছুই নাই, তো আজকে আমার খাওয়াটাই আপনারা সবাই এনজয় করেন। আমার খাওয়া দেখে যদি কারোর রুচি চলে আসে মুখের, তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আশা করছি আমার এই আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। নেক্সট চলে আসবো আবারও সুন্দর কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ অবধি স্টে টিউনড এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।